সাথে এমন একটা জীবন, কষ্টে দেখলে কমন যায় না। আমাদের দেশের মানুষ মনে করে যে বিদেশ গেলে ভুরি ভুরি টাকা, কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা। কিন্তু যেই প্রবাসে আইছে, এখন সেই কইতে পারবো এই বিদেশ থেকে টাকা কামাই করে বাড়ি পাঠানো কত কষ্ট। এই এই আমাকে প্রবাসের কষ্ট কেউ শুনে না। হয়েছে। হ্যালো বাজান, কেমন আছোস? আব্বা, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? আমরা কোন রকম আছি বাজান। তবে তোর মায়েরা খুব অসুস্থ। আব্বা, ওই আমার তো ডাক্তারের কাছে নেওয়া হয়। নিছি তোর মারে ডাক্তারের কাছে, কিন্তু ডাক্তার কইল শহরে নিয়ে ভালো চিকিৎসা করাইতে হইব। যাই হোক, তুই খাইছিস বাজান? হ্যাঁ আব্বা, আমি খাইছি। তোমরা খাইছো? আমরা খাইছি। কি দিয়ে খাইলি বাপ? আব্বা, গরুর মাংস, তারপর ডিম ভুনা, তারপরে আরো অনেক কিছু খাইছে, বুঝছো? হয়তো তোমরা নাম জানো না। ও বাবা, আমি তো জানি বিদেশের খাওন অনেক মজা। আচ্ছা বাপ, থাকতে কোনো কষ্ট এটা তো? না আব্বা, থাকার কোনো কষ্ট নাই। জাহাজি, বুঝছো, এই জাহাজের উপরে থাকি, অনেক শান্তি। বাজার, এই মাসে একটু বেশি করে টাকা পাঠাইস। তোর মার চিকিৎসা করার লাগবো। তোর ছোট বোনের পরীক্ষার ফিসও দিতে হইব। আর ঘরে তো বাজার নাই। তুই যদি এই মাসে একটু টাকা বেশি করে পাঠাস, তাহলে আমাকে লাগে একটু ভালোই করে বাপ। চিন্তা করেন আব্বা, আমি টাকা পাঠাই দিন নে। আমার ভালো একটা ডাক্তারের কাছে লয়ে যাও, ভালো চিকিৎসা করাও। আর আকলি মারে পিনাপুর ঠোরাও, ওরে ভালোভাবে লেখাপড়া করায়, বুঝছো? আমি তো লেখাপড়া করতে পারলাম না, প্রবাসে চলে এলাম। আবার তাহলে এখন রাখতেছি, কাজ করাইছি তো, একটু ঘুমামু। আচ্ছা বাপ, রেস্ট ল, আমি রাহি। আচ্ছা, তুমি মায়ের পর আর আকলিমার উপর খেয়াল রাখো। আচ্ছা, ঠিক আছে। হায়রে প্রবাস জীবন, আগে যদি জানতাম এই প্রবাস জীবনে এত কষ্ট, কোনোদিন আইতাম না। আজকে কত করে কইলাম আমি অসুস্থ, আমাকে ছুটি দেয়, ছুটি দিল না। আস্তে ধীরে রোদে খেয়াল, বাসায় খাওয়ান পায় না, পানি খেয়েছে সারা একটা। এই কথাটা যদি দেশে আব্বা আম্মা শুনে, বোম্বাইটা মেরে দেবো।